ভারত শ্রীলঙ্কাকে হারানোয় আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পরিণত হয়েছে অলিখিত সেমিফাইনালে। সে লড়াইয়ের আগে তামিম ফেরায় স্বস্তিতে আছেন মাশরাফি ও হাতুরু সিংহে। আবার একইভাবে মোস্তাফিজ না থাকায় অস্বস্তিতেও তারা। 4 পেসার নিয়ে একাদশ সাজাতে গিয়ে কিছুটা দ্বিধায় দুজনেই। অন্যদিকে পাকিস্তান মনে করছে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে স্বাগতিকদের বিপক্ষে অসাধারণ খেলতে হবে তাদের। রাশেদুজ্জামানের ক্যামেরায় রিপোর্ট বর্ষণ কবিরের। গণমাধ্যমের মনোযোগ যখন ক্রিকেট ইনডোরের দিকে, তখন অনেকটা অগোচরেই শেরেবাংলা স্টেডিয়ামের 22 গজে গিয়ে হাজির হলেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক। উইকেট তো নয়, যেন রহস্যের আধার। কে কখন এখানে হুল ফুটাবেন, কার ব্যাটে আসবে রান, সেটা আগে থেকে বোঝাটাই কঠিন হয়ে পড়েছে এই টুর্নামেন্টে। তার উপর যখন দলের তুরুপের তাস মুস্তাফিজ ছিটকে যান ইনজুরিতে, তখন দ্বিধা থাকে একাদশ নির্বাচনেও। নাথিং এগেইনস্ট মিথুন, নো স্টিল নিউ কামার, সো ওর জন্য অনেক টাফ। এবং তামিম অনেক দিন ধরে খেলছে, সো ইজ ভেরি এক্সপিরিয়েন্স, এটা আমি শুরু থেকেই বলেছি। আর মুস্তাফিজ অবশ্যই আমাদের বিগ লস, এটা অবশ্যই বলতে হবে, কারণ ও থাকলে সবসময় আমাদের একটা ব্যাক অফ মাইন্ড না, ও হ্যাজ বিন প্রুভেন যে সে সবসময় যেটা দিতে পারে সেটা আউটস্ট্যান্ডিং টিমের জন্য। We can't play 4 faces because one is injured. We always go by not emotion. We take the emotion out of every decision we take. So what we have been doing lately is that we tactically change teams the way we want to play. পাকিস্তানকে নিজেদের টি-20 ইতিহাসে একবারই হারিয়েছিল বাংলাদেশ, সেটা গত বছর মিরপুরেই। সাব্বিরের 50-র সঙ্গে সাকিবের ব্যাটে সম্ভব হয়েছিল পাকিস্তান বধ। কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা পেসার আমির তাদের হয়ে এই টুর্নামেন্টে যে গতিতে বল করছেন এবং সফল হচ্ছেন, তাতে করে একটু চিন্তায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। প্রত্যেকটা জায়গায় আমাদের সুযোগ আছে, কারণ একটা নতুন ম্যাচ শুরু হবে, যারা জিতবে তাদেরই ফাইনাল খেলার চান্স বেশি। সো এখানে আমাদের প্রত্যেকটা জায়গায় সুযোগ আছে। অধিনায়ক আফ্রিদির জন্মদিনে তিনি সহ পাকিস্তানের শীর্ষ 5 ক্রিকেটার এদিন অনুশীলনে আসেননি। কিছুটা হালকাভাবেই সময়টা পার করেছে গত ম্যাচে আমিরাতকে সহজে হারানো পাকিস্তান। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে কাজটা যে সহজ নয়, সেটা মানছেন তাদের বোলিং পরামর্শক। Always Pakistan bowling is always a strength for us, but our batting, the guys are working hard. On an off day, everyone is here, so they're working hard on their skills, so hopefully they can come out of it. এই ম্যাচ জিতলেই ফাইনালটা আর বাংলাদেশের জন্য দিগন্ত সীমানার কোনো স্বপ্নতে থাকবে না। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা।